মাজারে গেলাম বলতে আমি যখন ঢাকায় ছিলাম জুমা পড়ানোর জন্য ঢাকা উত্তরায় একটা মসজিদে ইন্টারভিউ দিতে গেলাম। 4 তলা বা 5 তলা মসজিদ, বিশাল এক মসজিদ। জিজ্ঞেস করলাম আগের খতিবের চাকরি কেন গেল? ও মাজারের বিরুদ্ধে ওয়াজ করছে এই জন্য গেল। তা আমি বললাম তো আর তো চাকরিই হবে না, তাইলে ও তো 1-2 বছর চাকরি করছে, আমার তো চাকরিই হবে না। তো কেন? আমি মাজারের বিরুদ্ধে তো আমি আগ থেকেই ওয়াজ করি। তো আমারে মাজারের খাদেম আমারে বুঝাচ্ছে, আমার ইন্টারভিউ নেবে সে মাজারে খাদেম। তো তারে জিজ্ঞেস করলাম যে আপনি কতটুকু পড়ছেন? আমি সরে বেকায়া মানে একটা ক্লাস বললো এটা পড়ছি। তা আমি বললাম আমি মুফতি আর আপনি সরে বেকায়া পড়ছেন, আপনার যোগ্যতা বেশি না আমার যোগ্যতা বেশি? আপনার। তাহলে আপনি কীভাবে আমার ইন্টারভিউ নেবেন? আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন না নিতে আসছেন? আমি দুইটাই হয়েছি। সে আমার ব্যাখ্যা করতেছে যে এখানে একটা কুকুর ছিল, এই কুকুরটা যখন আজান দিত এই কুকুরটা তখন আওয়াজ করতো, গেউ গেউ করতো, ডাক দিত। আর এই কুকুরটা যখন মারা গেল আমরা তাকে সুন্দর করে গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া আতর গোলাপ জল লাগাইয়া তাহলে তারে আমরা আমাদের পীর সাহেবের ফাঁসে কবর দিয়েছি। আমার কথাটা কি বুঝেন? মানে মানুষ এত নিচে নামতে পারে, এটা আমি সেটা না দেখলে বুঝতে পারতাম না। এখন যতজনে কবর জিয়ারত করতে যায়, কবর জিয়ারত করে কি পীর সাহেবের কবর জিয়ারত করে না সাথে কুকুরের কবর জিয়ারত করে? কুকুরের কবরও জিয়ারত হয়ে যায়। সুতরাং কেউ ল্যাংটা পীর রাস্তা রাস্তা ল্যাংটা হাঁটবে, তার অনেক কিছু আছে, আপনি কি দেখবেন? কথা আছে না, তার অনেক গুণ আছে। তার কি আছে? অনেক গুণ আছে। ল্যাংটা শাহ পীর সাহেব, ল্যাংটা পীর, তার অনেক গুণ আছে। আর কি গুণ দেখাবে সে? তার যা আছে সব তো খোলা দেখাই যায়, সে কি গুণ দেখাবে আর? সুতরাং যাকে তাকে পীর মানে উস্তাদ, পীর মানে নেতা, পীর মানে শায়েখ, যাকে সাকে তাকে ইচ্ছা করলে পীর মানা যায় না। মাজার বানাই দেন, কবর হলেই মাজার। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু হইতে হবে। আল্লাহ কি বলছেন তাদের বিষয়ে এটা মাথায় রেখে যদি আপনি কাজ করেন তাহলে ঠিক আছে, আপনি কখনো পথভ্রষ্ট হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন ইয়াকুম ওয়াজ জান্না, হাদিস শরীফ বুখারীর 3য় খণ্ডের 1009 নম্বর হাদিস। ইয়াকুম ওয়াজ জান্না, তোমরা ধারণা করিও না। কিছু অপরাধের কথা আমি সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি। আমাদের কাছে কিছু অপরাধ করতে মজা লাগে। কি লাগে? খুব মজা লাগে অপরাধগুলো করতে। এটাকে বলা হয় ইমানদারের প্রিয় গুনাহ। ইমানদারের মানে এই কাজগুলো করতে আপনার কাছে খুব মজা লাগে, কিন্তু আপনার কবিরা গুনাহ হচ্ছে আপনি বুঝতে পারছেন না। 1 নাম্বার হলো অহংকার। 1 নাম্বার কি বলেছি? অহংকার। এটা করলে আল্লাহ আরে সম্পদ দিছে, আমি একটু অহংকার করে যদি না চলি তো কেমনে হয়? আল্লাহ আমারে পোলা দিছে 10, 11, 12 গা উগ্গমাইয়া না, আমি যদি একটু অহংকার করি না চলি কেমনে হয়? এই অহংকার করা যাবে না। 2 নম্বর অপরাধ হলো ধারণা করা, মানুষের প্রতি ধারণা করা, গোপনে তার দোষ খোঁজা, গীবত করা, সকলখড়ি কানাকানে ফিসফিসানি এগুলা করা। সমাজে এতের কথা যায় ওতেরে লাগান, এতের কথায় এতেরে লাগান। আপনি বুঝতে হবে আপনার কাছে যে আরেকজনের বদনামি করতেছে এটা মাথায় রেখে দেন। আপনার কাছে আরেকজনের বদনামি যে করে বুঝবেন হেতে আমনের কথা লনের বলি আসছে। আপনার কাছে কেন আসছে আপনি এতে খুব ভালো জানেন, কিন্তু হেতে যে আমনের ভিতরে ঢুকে শত্রু কখনো শত্রু ততটুকু ক্ষতি করতে পারে না শত্রু বন্ধু হয়ে যতটুকু ক্ষতি করে। বন্ধু আপনার সবচেয়ে বেশি ক্ষতি করবে, সে আগে আপনার বন্ধু হবে,
বন্ধু হয়ে আপনার ভিতরে ঢুকবে, আপনার যত গোপন কথা আছে সব গোপন কথা সে নিয়ে এবার পুরা মাঠে মাঠে ছড়াবে, আপনি তার কিচ্ছু করতে পারবেন না। সুতরাং সতর্ক তখনই হওয়া দরকার ছিল যখন আপনার কাছে এসে আরেকজনের বদনামি করতেছে, আপনি সাথে সাথে তাকে ধরা দরকার ছিল, কেন বদনামি করো, আপনার বোঝা দরকার ছিল এতে আমার তো কথা লইতে হয়েছে, আমি কিছু বললে আবার গিয়ে তাকে বলবে। তোমরা কখনো ধারণা ভিত্তিক কথা বলিও না। হাদিস, সবচেয়ে বড় মিথ্যা হলো ধারণা করে কথা বলা, এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। আমার ধারণা কখনো ভুল হয় না। কিছু মানুষ দেখবেন যে আমি যেটা চিন্তা করি এটা কখনো কি হয় না, ভুল হয় না, আমার চিন্তা সঠিক, এই কথা বলে সে বক্তব্য দেওয়া শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এভাবে কখনো মিথ্যা বলা যাবে না। ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। কারো দোষ তালাশ করবে না, কারো পিছনে গোয়েন্দাগিরি করবে না, অনুমান হয়ে কথা বলবে না, কারো ক্ষতি করার চেষ্টা করবে না, কারো গীবত করবে না, একজনের কথা আরেকজনকে গিয়ে লাগাবে না। তোমরা এগুলা ছেড়ে দাও। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, দেখবা তোমরা একজন আরেকজন ভাই হয়ে যাবে, ভাই ভাই হয়ে সমাজে বসবাস করো। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে আমরা কখনো কারো দোষ তালাশ করব না, কারো দোষ তালাশ করব না। আপনি যদি মনে করেন বাইরে হেতে দোষ করে, হেতের জবাব দিয়ে আল্লাহর কাছে হেতে দিন। আপনার যদি সুযোগ থাকে তাকে ডাক দিয়ে বলেন একা একা, ভাই এই কাজ করিও না, এটা খারাপ কাজ, শুধু এতটুকু তাকে বলেন। এরপরও যদি সে ঠান্ডা না হয়, খারাপ কাজ করতেই থাকে, তখন আপনি তার উপরে ছেড়ে দেন, আপনি বেঁচে গেলেন। সম্মানিত উপস্থিতি, আমরা কখনো যদি এই জাতীয় অপরাধ আমাদের যারা হয়ে যায়, এতদিন হয়ে যায়, তাহলে তওবা করেন যে আল্লাহ এই কবিরা গুনাহগুলো আমরা করে ফেলেছি, আর এই কবিরা গুনাহগুলো আমরা করতে চাই না, আল্লাহ মাফ করে দিবে। যার বিরুদ্ধে গীবত করেছেন তার কাছে গিয়ে বলেন, মুসলিম শরীফের ৪র্থ খণ্ডের ২০০১ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতাদরুনা মাল গীবা, তোমরা কি গীবত সম্পর্কে জানো? গীবত কি, এটা কি তোমরা বুঝো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করেছে। ওই যে আপনারা কেউ কখনো অপরাধ করলে আপনারা এটা চায়ের দোকানে ওই জায়গায় সেই জায়গায় তিনজন যেখানে বসেন এগুলা নিয়ে গবেষণা করেন না? করেন। আপনাকে যখন বলা হয় আপনি এই কথাগুলো আলোচনা করিয়েন না, তখন আপনি কী করেন? আরে মেয়ে এইটা অপরাধ করতে পারবে, আমরা কইতাম না। আপনি সহজ ভাষায় বলেন এটা এত বড় অপরাধ করতেছি, আর আমরা কথা কানে কমিয়ে না, আমরা অপরাধ হয়ে যাবো, গুণ হয়ে যাবো। আরে কোনান তো না আপনি হাদিস সকল লই আইয়েন। এই জাতীয় কথা বলার কোনো সুযোগ নাই। আতাদরুনা মাল গীবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো গীবত কি জিনিস? ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে গীবত কি জিনিস। ক্বালা যিকরুকা আখাকা, তোমাদের কোনো ভাইয়ের এমন কিছু নিয়ে তোমরা আলোচনা করলে, বিমা ইয়াকরাহু কিলা আফরাইতু ইন কানা ফি আখি মা আকুলু লাক, তোমরা যখন তোমার ওই ভাইয়ের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করছ, সে যদি এখানে থাকতো তখন সে লজ্জিত হতো, অপমান বোধ করতো, এরকম অপরাধ নিয়ে তোমরা তার অনুপস্থিতিতে আলোচনা করো। এবার আপনি কি কন? আপনি কন আমি কি কারো ডরাইনি? আমি কি কাউরে ডরাইনি? এতে সামনেও কথাই কইতে মারুন, হ্যাঁ আপনার ক্ষমতা আছে এই জন্য আপনার সামনে সে ভয়ে কিছু বলে না, কিন্তু তার দোষটা আপনি এভাবে আলোচনা করা ঠিক না।
আবার এক শ্রেণী মানুষ আছে বলে কইলে তো গিবত হয়ে যাব, না কইও হারি না। আমার কথাটা কি বুঝেন? কইলে কি হয়ে যাইব? গিবত হয়ে যাইব, না কইও হারি না। এটা বলি এরপরে শুরু করে দেয় قال إن كان فيما يقول فقد أغبط। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ওই ব্যক্তির কাছে এই অপরাধটা সে করে, অপরাধটা করার পরে আমরা যদি কথা বলি এটা কি গীবত হবে কিনা? আল্লাহ রাসূল বললেন, যদি সে সত্যি অপরাধ করে থাকে আর তোমরা তার অবর্তমানে এটা নিয়ে আলোচনা করো তাহলে এটা গীবত। এটা কি হবে? গীবত। গীবতটা এত মারাত্মক জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন গীবতটা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে মারাত্মক। আপনার ভাই যদি মারা যায় আর আপনার ভাইয়ের গোশত যদি আমি আপনাকে কেটে দেই, আপনি কি কেউ খাবেন? আপনারা কেউ খাবেন? আপনার ভাই আপনার সামনে মারা গেল আর আপনাকে বললাম গোশত খান, আপনি খাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন তোমরা অপছন্দ করো, তার চেয়ে বেশি অপছন্দনীয় হলো গীবত করা। কিন্তু আপনি সেটা করতেছেন। আর যদি তোমার ভাই এই অপরাধটা না করে, আরেকজন মুসলমান, আরেকজন মানুষ অপরাধ করে নাই, তুমি তাকে সমাজে লাঞ্ছিত করার জন্য, সমাজে অপমানিত করার জন্য তুমি এই মিথ্যা কথা বলে বলে বেড়াচ্ছ। সমাজে সে অপরাধ করে নাই, কিন্তু সমাজের প্রভাবশালী মানুষগুলো, সমাজে নিয়ন্ত্রণ করে ধনী মানুষগুলো যখন বলে হ্যাঁ এটা অপরাধী, সে অপরাধ না করলে অপরাধী হয়ে যায়। এটা ঠিক আছে কি না? তার তো তার আত্মীয় স্বজন নাই, গরিব মানুষ, তার পক্ষে দাঁড়ানোর কেউ নাই। আদালতে মামলা হয়েছে, মামলাতে উনি 5 জন সাক্ষী দিয়েছে, একজনকে 10,000 টাকা করে দিছে, 50,000 টাকা দিছে। আর ওই বেচারা গরিব মানুষ সে 2 জনকে সাক্ষী মানছে, তারা কোর্টে যাইতে রাজি ন। এ তো কতলে ভাই আমি কোর্টে যাই কিরুম, কালকে বেনা আর গড়ায় আগুন লাগাই দিব। আমি কোর্টে সাক্ষী দিয়ে আসুম, পরের রাতেই আমার ঘরে আসি কি লাগাই দিব, আগুন লাগাই দিব। আমি আর ঘরে থাকতে পারতাম না। ভাই ভাই তুমি যেন না আর অন্য সারক। ওই বেচারা গরিব মানুষ আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়ে রায় নিয়ে আসবে, এই বেচারা অপরাধী হয়ে গেছে। গরু চুরি করে নাই, কিন্তু আসলে এখন সে কি হয়ে গেছে, গরু চোর হয়ে গেছে। আদালত সাক্ষী দিয়েছে। আর যদি তোমার ভাই অপরাধ না করে তাহলে তুমি বুহতান করেছ। বুহতানটা গীবতের চেয়ে আরও মারাত্মক। সুতরাং গীবত করা থেকে আমাদেরকে নিজেদেরকে দূরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে করে যাবতীয় অপরাধ থেকে আমরা মুক্ত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে বলেছেন সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে, ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। তোমরা যদি বারবার এইভাবে অপরাধ করতে থাকো, গীবত করতে থাকো, কানাকানে ফিসফিসানি, অপরকে তার দোষ না করার পরেও তাকে দোষ করেছে বলে সাফাই দাও, তার বিরুদ্ধে আইনকে তার বিরুদ্ধে প্রয়োগ করো এবং কবিরা গুনার মতো বড় বড় গুনাহ বারবার করতে থাকো, ও তুমি যদি জালেম হয়ে যাও, ওয়ামাল্লাম ইয়াতুব, আল্লাহ কখনো তোমার তওবা কবুল করবেন না। ফাউলাইকা হুমুজ জালিমুন, তুমি নামাজ পড়েছো, তুমি জালেম থেকে গেছো। তুমি রোজা রেখেছো, গীবত করার কারণে তুমি জালেম থেকে গেছো। তুমি এই কাজ করেছো, ওই কাজ করেছো, দান করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, সব কিছু করেছো, কিন্তু তুমি আল্লাহর কাছে জালেম থেকে গেছো। মানুষ, পৃথিবীর মানুষ তোমার জানাজার সামনে দাঁড়িয়ে লাশকে সামনে রেখে মসজিদের ইমাম সাহেব বলবে লোকটা ভালো ছিল, সবাই হাত তুলে কি বলবে, লোকটা কি ছিল, ভালো ছিল। বলে না, বলে না? হ্যাঁ, লোকটা ভালো ছিল, কিন্তু আল্লাহ জানে তুমি জালেম ছিলে। কারণ তুমি আরেকজনের গীবত করেছ, সে তোমাকে মাফ করে নাই। তুমি তোমার বোনের হক দাও নাই, সে তোমাকে মাফ করে নাই। তুমি আরেকজনের বিরুদ্ধে সকলখুরি করেছে, এতের কথা ওতের লাগাই, এতের কথা এতের লাগাই। তুমি 2 জন থেকে টাকা খেয়েছ,
দুইজনের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে জগডা লাগাই দিয়েছ, ভাইয়ে ভাইয়ের মধ্যে সমস্যা, দোনো ভাই বসে যান, ভাই আমি 1 ইঞ্চি ছেড়ে দেবো, তুই 1 ইঞ্চি ছেড়ে দে, সমাধান করে নেই। কিসের আইন আদালত? ভাইয়ের যে মন, এই মনের চেয়ে বড় আদালত কি আর কিছু আছে? কিচ্ছু নাই। সুতরাং আসুন, আমরা যদি এইভাবে হতে পারি, সমাজ সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার সম্মান এত বৃদ্ধি করে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে জালেম হওয়া থেকে মুক্তি দিয়ে যাতে আমরা নিজেরা জান্নাতি মানুষ হিসেবে তৈরি হতে পারি, গীবত, চুগলখুরি এবং বড় বড় অপরাধ থেকে যাতে আমরা মুক্ত থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে সেই তৌফিক দান